থাকবে না স্যার যদি থাকে। তাই যদি রিকোয়েস্ট করতিস আমি এই কথা রাখতাম। তুই কি করলি? তুই সরাসরি আমাকে থ্রেট দিলি। তোর রুমেই থাকবে, এটা ফাইনাল। লজ্জার কিছু নাই বাবা, আমার তো পুরো জীবন শেষ হয়ে গেছে গা বাবা, আমার সব কিছু বন্ধ হয়ে গেছে বাবা, আমার পড়তেছে না চড়তেছে না, সব আটকে গেছে বাবা। বাবা আপনি বাবা যেমন হোক বাবা, আপনি বাবা যেমন হোক আমার এই অভিশাপ থেকে আপনি আমার মুক্ত করেন বাবা, এই অভিশাপ আমি আর টানতে পারতেছি না বাবা। গেল চাকরিটা গেল, থাকবো না তো। হ্যাঁ গেল, চাকরিটা রইলো এখন। কিসের সানগ্লাস দিব কষ্ট করে? হ্যাঁ ওর একটা থাপড়া দিচ্ছেন, আমার একটা থাপড়া দিচ্ছেন, কি হাতির কি পাঁচ পাও দিয়ে খেলাইছেন নাকি? আপনি অন্য করে খিল্লে গা যাইতেছেন, আপনি আগে আমারে বুঝান। আপনি আমার রুমমেটটা অন্য জনরে পাঠান, আপনি এই কেলটুরে রাখেন না। আপনি এমনি করে বাস লুয়াইছেন রুমের ভিতরে, এই বাসটা লুয়া বাইরে হয়ে যান। কি ব্যাপার, তুমি মেজাজ এত খারাপ কেন? উচ্চ স্বরে কথা বলতেছো। আরে বোকা, এইভাবে কথা বলে নাকি? ওই যে ভাইয়া, হ্যাঁ থ্যাঙ্কস ভাইয়া, আপনি যদি না থাকতেন তাহলে কিন্তু, ভাইয়া যদি না থাকতো তাহলে কিন্তু অফিসার কিন্তু আমাদের ধরে দিত। মানে আমরা যে জায়গায় সহি সালামতে আসি, এটা কিন্তু সম্পূর্ণ অবদান ভাইয়ার। হ্যাঁ থ্যাংক ইউ অ্যাগেন ভাইয়া। বাহ, খুব ভালো লাগলো তোমরা ধন্যবাদ দিতে আসছো। ধন্যবাদ আমি পাইছি, এবার তোমরা আসতে পারো। হ্যাঁ আমরা তো চলে আসছি ভাইয়া, আমরা আসছি না, আমরা তো এখানে চলেই আসছি। আপনি ভাই আরেকটা জিনিস বুঝতে পারেন নাই, আমরা শুধুমাত্র ধন্যবাদ দিতে আসি নাই আপনার কাছে, আমরা আপনার কাছে আরো একটা কথা বলার জন্য আসছি ভাই, বুঝতে পারছেন? প্লিজ ভাই বোঝেন একটু, তুই একটু ভাইয়েরা বুঝা। না আমি আসলে বুঝি নাই কি 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 ব্যাপারটা কি। ব্যাপারটা কি ভাইয়া, মানে আমাদের আরেকটা ফেভার দরকার। ও ঠিক আছে, অসুবিধা নেই। কি ফেভার বলো না। যেমন মান্নু আছে না হোস্টেলের, মান্নুয়ে ওর রুমে একটা পোলা দিছে, মানে রুমমেট দিছে। এই পোলা লোক থাকতো না, এটা তো ওর এটা ওপিনিয়ন থাকতেই পারে, স্বাভাবিক না? আমার জানাইলো যে ভাই দেখ আমার এই পোলাটা দিতেছে, আমি ওর থাকতে চাই না। আমি ওর লয়ে গেলাম মান্নুর কাছে, আচ্ছা ঠিক আছে দিয়ে জিনিসটা সেটেল করতে পারি কিনা। মান্নু শত্রুতা কইরা ওই পোলাটা আমার রুমের মধ্যে দিয়ে দিছে। এখন পায় কি হাতির পাঁচ পাও দেখছে? আর কারে দিছে জানেন? ওর কাছে কারে? এই কেলটুরে দিছে। আপনি ভাই মান্নুর কাছে ফোন দিবেন, ফোন দিয়ে এমন ধমক দিবেন, এমন ধমক দিবেন, এমন ধমক দিবেন যাতে সবকিছু কাটপা কুটপা ওঠে ওর জীবনের, সবকিছু লয়ে এমন লইড়া লইড়া যায়, যাতে উপরে চলে আসে, হাতে চলে আসে, কয় ওকে ওকে ভাই চেঞ্জ করে দিতেছি। এমন ভাবে ধমক দিবেন ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। দুধু, তোমরা আসলে যেই জিনিসটা নিয়ে আসছো, আমি কিন্তু অনেক রাগী একটা মানুষ, বুঝছো? মানে আমাকে দেখলে কিন্তু বোঝা যায় না যেই বিষয়টা নিয়ে কথা বলতেছো এটা খুবই ছোটোখাটো একটা বিষয়। আমি আসলে জনপ্রতিনিধি, বুঝতে পারছো? যে আমার মেম্বার অফ পার্লামেন্ট, আমাকে অনেক জনগণ নিয়ে থাকতে হয়, অনেক বড় বড় সমস্যা নিয়ে থাকতে হয়। যে ধরো ওয়ার্ড, থানা, উপজেলা পর্যায়ের যে মানুষগুলো আছে তাদের যে অনেক বড় বড় সমস্যা আছে, এগুলার সমাধান আমাকে করতে হয়। সামান্য একটা হোস্টেলের রুমমেটকে থাকবে না থাকবে সেই বিষয়ে যদি আমাকে ইনভলভ করতে চাও, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আসলে আমি হতেও চাচ্ছি না, বুঝতে পারছো? ভাইয়া আপনি তো আছেন এগুলোর মধ্যে, কিন্তু এখন এইভাবে কথা বলতেছেন। আর খালি এভাবে তো কথা কইতেছেন না, আপনি কইতেছেন সামান্য একটা ব্যাপার, হোস্টেলের এমন একটা ঘটনা, রুমমেট, এই রুমমেট সামান্য হইতে পারে না ভাই, এটা বিশাল বড় সমস্যা। আপনি তার উপরে আমাকে কথা শোনাইতেছে ভাই। তুমি কিন্তু আমার পালসটা ধরতে পারতেছো না, আসলে আমি কি বলতে চাচ্ছি। আমার মাথা কিন্তু মাঝে মধ্যে খুব গরম হয়ে যায়, বুঝছো? কিন্তু খুব ঠান্ডা করে রাখি। মানে তোমার দুজনকে আমি খুব পছন্দ করি। কেন জানো? শুধুমাত্র প্রত্যয় আমার কাজিন বলে, আর তোমরা দুজন প্রত্যয়ের বন্ধু বলে। তোমরা যে এখানে আসছো, কথা বলতেছো, সেটা আমি খুব ঠান্ডা মাথায় শুনতেছি। এত ঠান্ডা মাথায় শোনার লোক কিন্তু আমি না, বুঝতে পারছো? সবুর করো, ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমাকে এই জায়গায় ইনভলভ করো না, আমি হইতেও চাই না, ঠিক আছে? জি ভাইয়া। দুদু, প্রত্যয় তো নাই, তার অবর্তমানে তুমি তো টাস্ক ফোর্সের সদস্য না? তোমাদের প্রধান কি তোমরা এখনো নির্বাচিত করো নাই? না ভাইয়া। এটা কোনো কাজ করলা এত বড় একটা সংগ্রাম আন্দোলনের পরে? জি ভাইয়া, সরি ভাইয়া। তোমাদের প্রধান যদি তোমরা নির্বাচিত না করো, তোমাদের কাজটাকে যদি তোমরা গুরুত্ব না দাও, তাহলে কি হবে?
হবে না। শুনো, তোমরা দুজন এখন সুন্দর করে হেঁটে হেঁটে হোস্টেলে যাবা, যে ওই যে আদু নাসির আর আদু বিল্লু আছে না, 1 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করতে বলবা, ঠিক আছে? আসছই যখন মিষ্টি খাওয়া যায়, হ্যাঁ? না ভাই, খাবো না ভাই, আপনার মিষ্টি আপনি খায়েন ভাই। আপনার এত খুশি লাগতেছে, একটা কাজে আসলাম ভাই, ছোট ভাই, আপনার কাজিনের ফ্রেন্ড, আপনি করে দিবেন। আপনি কি করলেন না করলেন, আপনি মিষ্টি খাইতে কইতেছে। দুদু, আমার পায়ের রক্ত কেন জানি মাথায় উঠতেছে। সরি সমস্যা নেই, তোর জমি থাকবে ওই ছেলেটা, সমস্যা নেই। ভাই আসসালামু আলাইকুম। তারপরে ভাই আপনি একটু দেখেন না ভাই, হ্যাঁ, দেখবে দেখতেই তো পারেন। ভাইয়া, ভাইয়া দেখবে ভাইয়া। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। কি রে দুদু, কি হয়েছে তোর? এইবারে কি হয়েছে? আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে, বুঝছো? মাথা ব্যথা হয়েছে, তাহলে ওষুধ দে, ওষুধ খা। এই ব্যথা ওষুধে যাইতো না রে ভাইয়া, এই ব্যথা ওষুধের না। কি এর মাথা ব্যথা? পশ্চাৎ দেশটা লাগায় জানে বই রয়েছিস না, হুম, এই সিডের পোড়াটা, অর্থাৎ আমাদের প্রত্যয় আর আমাদের রুমে নাই, পরে আহসানের রুমে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। হ্যাঁ তো প্যারা কি? আসাম তো লগেরই থাকে, প্রত্যেক লগেই যেতেছে, তো বুঝতেছি না প্যারা খাইতে হচ্ছে। বাট এই সিটটা তো খালি হয়ে যাবে না। আচ্ছা বুঝছি, মানে রুম শেয়ার করতেছে অন্য জায়গায়, তো এই রুমটা খালি থাকবে, এই বেডটা খালি থাকবে, খারাপ লাগতেছে। সমস্যা নাই, তোর আমি থাকতেছি এই বেডে, সমস্যা নাই। তোর চাইতো দাঁড়া থাম, তোর চাইতো বড় টপ টেরর কেলটু এই বিছানায় থাকবে। কেলটু ভাই, কি করলি? ইয়েস, কেলটু ভাই এই বিছানায় থাকবে। এই মান্নুর বাচ্চা সব ষড়যন্ত্র কইরা উইয়ে কি তোর কি হইছে? তুই এই কে আসছিস রে? বন্ধু দাঁত লেগে গেছে, চামিচ দে, চামিচ দে। কথা 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 কি হইছে? ওই কেলডো নাইতাছে, ওই কেলডো নাইতাছে, এদিকে কেলডো নাইতাছে, কেলডো নাইতাছে, কেলডো নাইতাছে, আমি বাস্তব মরে যাম কা। কেলডো নাইতাছে বলে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। মন না চাইতাছে, বাপমা কামড়ে শুনে মেরে লাই। তুই এটাতে কি করতে চাইতেছিস? তুই দেখতাছিস না, আমি ফাঁসি দিতে চাইতেছি, আমি মরে যাবো। কেলডোর লগে রুম শেয়ার করতে বলা, আমি মরে যাবো গা। আমার ছাড় ছাড়, আমার ছাড় ছাড়, মরিস আমার মরিস ছাড়। মরিস 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 তুই মরিস, সমস্যা নাই, কিন্তু আমি এখন চলে যেতেছি। তুই এখন থেকে ঠিক 24 ঘন্টা পর মর, বুঝছস? আচ্ছা দুদু, তোর লগে এতটা দিন আমি এদিকে থাকলাম, তুই তোমার বাচ্চা বিনা আমার মরতে দিতেছিস? তুই এতটাই ভালো, তুই মরেই যাই গা। আমি ওর লগে থাকার তো মরেই যাই গা। না হন হন, তুই মরিস, তুই পাগল হয়েছিস কেন তো মরার জন্য? আমি চিরদিন তোর খারাপ চাইছি না, হ্যাঁ, আজকে এই প্রথম তো একটা ভালো চাইতেছি। কি ভালো চাইতেছি বলতো? কি বলো চাইতেছিস? তো না মরি? আমি চাইতেছি যে কেলটুর লগে তুই এর পাশাপাশি থাকার চাইতে তুই ভাই মরে যা, তার আমি ডাঙাই দিই।
তা ভালো কথা কইছস। আজকার থেকে তুই মনে কর রাস্তাঘাটে যত মনে কর পটল খেতে দেখবি, সবজি চাষের কবি যাই থেকে আমি একটার পর একটা খালি পটল তুলবো। মরে যাবো কবি কেউ নাইতেছে। পাগলা কোরআন করে আমরা 24 ঘন্টা পর মরে আমি মরে যাবো। আচ্ছা যা হয়েছে, আমি যেহেতু দিনের পর দিন তোরে টলারেট করে একটা রুমে থাকতে পারতেছি, আমি কেলটুরে টলারেট করে ওই রুমে থাকতে পারবো। আমি নিজেকে মানায় নিব, তুই নিজেকে মানায় নিস। আরে দুদু, তুই কেলটুরে চিনস না রে? কেলটুরে অনেক বড় কাহিনী আছে। কিংকং নাকি তুই এমনি বলিস কেন? মরে যেতে মন চাইতেছে, চিন্তা আছে। কেলটুরে পাইলো আমি, কই কেলটু কই? আমার আমার সামনে হাসি দিয়ে গাধা কোন পরে মূর্তি আমি জানতামই না। বিল্লু, জি ভাই। তাহলে তোরা টাস্ক ফোর্সের প্রধান কারে নির্বাচন করলি? ভাই আমরা তো এরকম ভাবে এখনো কাউরে নির্বাচন করিনি। নাসির, তুই কারে নির্বাচন করলি? ভাই আমি তো এখনো কারো খুঁজেই পাইনি। তোরা যেরকম ধীর গতিতে আগাইতেছস, মনে হয় না আর কাউরে খুঁজা পাবি। তগো উপরে পোলাপান ভরসা হারাইব, লগে লগে আমার উপরে পোলাপান ভরসা হারাইব। শোন, দুদু একটা নাম সাজেস্ট করছে, ওই শুদ্ধ বাবা। ভাই হের ব্যাপারে এখনো কোনো প্রকার আমরা মানে ওনার ব্যাপারে আমরা এখনো কোনো প্রকার সিদ্ধান্ত নেই নাই ভাই, সিদ্ধান্তে পৌঁছাইতে পারি না। জি ভাই আমি অনেক দেখ, তখন একটা কথা বলি, আমি একজন এমপি মানুষ, আমার তাবৎ অনেক কাজ আছে, এগুলো ফালাইয়া আমি তবে এই হোস্টেলের কাজের মধ্যে পড়ে আছি। কারণ কি? কারণ তোরা আমারে অনুরোধ করে কইছিলি যে ভাই আপনার মধ্যে থাকেন। এখন দেখতেছি তোরা তো প্রধান নির্বাচন করতে 1 বছর লাগায় ফেলাবি, তখন কেমনি কি করবো? কিরে কথা কস না কেন? ভাই আমরা দেখতাছি ভাই বিষয়টা, আপনি কোনো চিন্তা করেন না ভাই। জি ভাই আমরা দেখতেছি, আপনি এটা নিয়ে কোনো কিছু পাইবেন না, সব ঠিক হয়ে যাবে। এই দুই বন মানব, এখন থেকে আমি আর এসবের মধ্যে থাকতে পারবো না। কি করতেছেন ভাই? আপনি না থাকলে কে থাকবে? আপনার ছাড়া আমরা জীবনে কিছু ভাবছি? ভাই আপনারা থাকতে হইব ভাই, আমরা তো আপনারা কোথাও যাইতে দেবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি থাকতেছি, কিন্তু আমার কথা শুনতে হইব, শুনবি? জি ভাই আপনার সব কথা শুরু করলেন। জি ভাই। তোরা দুইটা আর দুদু মিলা কালকের মধ্যে হোস্টেলে যাইয়া ওই শুদ্ধ বাবারে প্রধান ঘোষণা করবি। জি ভাই ঘোষণা হয়ে গেছে, মনে করেন করে দেব। এই বিল্লু, তুই চুপচাপ আছিস ক্লিয়ার, কথা কস না কেন? জি ভাই। না ভাই কোনো সমস্যা নাই ভাই, মানে আমরা শুদ্ধ বাবারই প্রধান ঘোষণা করবো। হ্যাঁ ভাই, একজন নন পলিটিক্যাল মেধাবী আধ্যাত্মিক লোক ভাই। ও এবার আধ্যাত্মিক নাকি? জি ভাই, আপনি দেখা হইলেই বুঝবেন ভাই, অন্য লেভেলের আধ্যাত্মিক ভাই। ঠিক আছে, তাহলে যেমন কথা তেমন কাজ, ওরে প্রধান নির্বাচন করে দেয়, কালকে থেকে কার্যক্রম শুরু করে দে, সুন্দর করে কাজ কর। জি ভাই। আর আইসিস যখন বিস্কুট খাইতেছস, চাও খাইয়া যাইস, ঠিক আছে? ভাই নিলয় নিলয় ভাই রে ভাই, আমি আমার পুরো গা হাত পা কাঁপাকাঁপি করতেছিল বুঝছস। আমি যে কি বাচ্চাটা পাচ্ছি, এই কেলটু আমার রুমে পড়ে নাই। উফ, তুই তো হাই লেভেলের বাচ্চাটা বাচ্চস রে, কিন্তু চামে দেয় বামে তো আমাকে দুধের দরকারটা খেয়ে গেল গা। সত্য কথা কইতে আমি খুব খুশি হয়েছি, মানে আমি বাচ্চা গেছি, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে
দুদুর লেগা। এটাই কিন্তু কথা হইতাছে কেলডুরে কেরা রে, ওরা দেখলাম মনে কর সবাই ডরাইতাছে, আবার ক্যাম্পাসও দেখলাম থর করে কাটল। কেলটু সম্পর্কে তুই জানোস না? কেলটুর অরিজিন সম্পর্কে তুই জানোস না? জানলে কি আমি এই কথা তোরা জিগিতাম? কেলটুর কথা কইলে আস্তে কথা কবি। শোন, এই কেলটু এই বিল্লু আর নাসিরের থেকেও সিনিয়র। কি রে? মানে কি রে, কি করলি এটা? মানে হইতাছে আদু ভাই আলট্রা প্রো ম্যাক্স। ভাই রে ভাই, যে বড় মানুষরা কথা কয় না যে অল্প বয়সে পাকিলে দুঃখ থাকে চিরকাল, ওর হইছে তাই। ও কম বয়সে বিয়া কইরা লাইছিল। তো ভালা ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। মাইয়ার রুচি খারাপ না কপাল বুঝতাছি না। তুই কথার ভিতরে কিন্তু বাম হাত ঢুকাস। Sorry. আমি শেষ করি নাই। বল। ওই মাইয়া বিয়ার আগের থেকে কাজের লোকের সাথে সম্পর্ক ছিল। কি একটা অবস্থা! কেলটু সারপ্রাইজ দিতে গেছে বউরে, যে আজকে বউরে সারপ্রাইজ দিব, সারপ্রাইজ দিতে যায় দেখে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। আরে কি একটা অবস্থা, ছি ছি ছি। এরপরে তুইলা একদম আসার মারছে, সারপ্রাইজ দিছে কাজের লোকরে, নগদ মনে কর শেষ। মানে পটল বেরিয়েছে গা। ওটার বাইরে গেছে। কি মনে করোস এখনো তো শেষ হয় নাই? ডাইরেক্ট 14 বছরের জেল। 14 বছরের জেলের থেকে বাইরে হয়ে আইছে, বাইরে হয়ে আবার পড়ালেখা শুরু করছে। পটল মানে আবার পটল, দুইটা পটল। আরে পটলের শেষ হয়েছে নাকি? এই যে হোস্টেল, হোস্টেল আছে, হোস্টেলে ঢুকছে, ওর রুমমেট ছিল, রুমমেটের সাথে কি কথা লয়ে গ্যাঞ্জাম লাগছে এ তো আমি আর জানি না। ওরেও তুই লাসার মারছে, ও পটল। 3টা পটল হয়ে গেল। কিন্তু এই পটল মরে নাই, এই পটল বাচ্চা গেছে। কে? এই পটলের ওজন 120 কেজি ছিল। ফেলাইছে তো মনে কর হাড্ডি গুড্ডি চিকন থাকলে হাড্ডি গুড্ডি ভেঙে যেত, ফেলাইছে পেটের ভিতরে লাড়ি বুংড়ি ফাইটটাই আছে। 6 মাস হাসপাতালে ছিল। ভাই রে ভাই, ডেঞ্জারাস, খারাপ অবস্থা, খুব ডেঞ্জারাস। আচ্ছা ডেঞ্জারাস এর তো মনে পড়লো, এই তুই আর দুদু মিল্লা নতুন বিজনেস দিতেছস না? হ্যাঁ, কি বিজনেস দিছিস ওইটা কো, আমি বুঝছি তো কি লেগে আমারে কইতাছস না। বাগ বেড়ে যাবো অন্তে একেবারে পুরো ই করা না রে। বিজনেস হইলে কইতাম না আমি তোরে? হয় এডি তো। শোন নিলয়, তোর আমি একটা কথা কই। আমি আগে বিশ্বাস করতাম না, বুঝছস, কোনো কিছুর গন্ধ শুকলে মানুষ ভালো হয়ে যায়, কিন্তু এখন আমি করি ভাই। তোর মাথায় একটা স্ক্রু ডিস্টার্ব আছে, এর লেগা তুই ছোটবেলার থেকে শ্যাম্পুটা শুকোস। তুই এই ব্যবসার কথা কইতাছস না, তোর ওই ভিতরে স্ক্রু লইরা গেছে, তুই শ্যাম্পু শুকতে থাক। আমি কোনো ব্যবসার ভিতরে নাই, পরে কথা কইতাছি। ও কই তুই দেখে এই অবস্থা না? নাই কি অবস্থা? ছাদের ভিতরে কি নতুন কি পাঙ্খা উঠা গেছে গা? কি লো? ঠিক আছে, কন্ট্রোল কন্ট্রোল ভাইয়া কন্ট্রোল। ছেলে আমি। তুই ভালো বলা। হ্যাঁ কিন্তু ওইটা হচ্ছে খারাপ পোলা। কোন কি ভাই? হাই হাই, আমার পোলা ভাই নিশ্চয় দেখছে, ওরাই তো আমার খবর দিচ্ছে।
তাইলে ভা ওরে তো একটা সে লেভেলের শিক্ষা দিতে হইব। শুধু শিক্ষা না তো ওরে এমন শিক্ষা দিতে হইব, শিক্ষা দিয়ে ওরে শিক্ষা খাবার বাড়া দিতে হইব। তুমি আমার কাছ থেকে 100 হাত দূরে থাকবে, কারণ তুমি চরিত্রহীন, আর চরিত্রহীন মানুষে আমি সহ্যই করতে পারি না। জি ভাই, অবশ্যই ভাই, আমি অনেক দূরে থাকবো, 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকবো ভাই। আমার নিয়ে আপনি টেনশন করেন না ভাই। টেনশন তো আমি করুম না, টেনশন তো তুমি করবা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সব